নমস্কার, আমি ডিটি শৈলী মণ্ডল দাস। আজকের ভিডিওতে আমরা দেখব যে কি খাবার অ্যাভয়েড করা উচিত যদি আমার ফ্রোজেন শোল্ডার এই রোগটি থাকে। চলুন দেখে নেওয়া যাক ইন ডিটেলে। যদি আপনার কাঁধের সমস্যা থাকে তাহলে ব্যথা কমাতে এবং নিরাময়ে সহায়তা করার জন্য প্রদাহ বিরোধী খাদ্যের ওপর মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। ফ্রোজেন শোল্ডার হলে কিছু খাবার এড়িয়ে চলা উচিত। যেসব খাবার এড়িয়ে চলা উচিত: 1 নম্বর, চিনিযুক্ত খাবার এবং পানীয়। উচ্চ চিনিযুক্ত গ্রহণ খাবার প্রদাহ বৃদ্ধি করতে পারে, উদাহরণ সোডা, ক্যান্ডি, প্যাস্ট্রি, মিষ্টি। 2, পরিশোধিত কার্বোহাইড্রেট। এগুলি রক্তে শর্করা এবং প্রদাহ বৃদ্ধি করতে পারে, উদাহরণ সাদা রুটি, সাদা ভাত, পরিশোধিত ময়দা দিয়ে তৈরি পাস্তা ইত্যাদি। 3 নম্বর, ট্রান্স ফ্যাট এবং প্রক্রিয়াজাত খাবার। শরীরে প্রদাহের চিহ্ন বৃদ্ধি করে, যেমন ফাস্টফুড, মার্জারিন, প্যাকেটজাত খাবার, ভাজা খাবার। 4, অতিরিক্ত লাল ও প্রক্রিয়াজিত মাংস। স্যাচুরেটেড ফ্যাট বেশি, যা প্রদাহকে বাড়িয়ে তুলতে পারে, যেমন সসেজ, হটডগ, বেকন, গরুর মাংস, শুয়োরের মাংসের চর্বি ইত্যাদি। দুগ্ধজাত পণ্য কিছু লোকের জন্য প্রদাহ সৃষ্টি করতে পারে, বিশেষ করে যদি আপনি সংবেদনশীল হন, উদাহরণ দুধ, পনির, আইসক্রিম, মেয়োনিজ ইত্যাদি। অতিরিক্ত অ্যালকোহল প্রদাহ বৃদ্ধি করতে পারে এবং ওষুধের সাথে হস্তক্ষেপও করতে পারে, উদাহরণ বিয়ার, ওয়াইন, প্রচুর পরিমাণে স্পিরিট। ওমেগা 6 সমৃদ্ধ তেল। অতিরিক্ত ওমেগা 6 সমৃদ্ধ তেল যদি আমরা পান করি তাহলে কিন্তু এই প্রদাহ বৃদ্ধি হতে পারে, যেমন ভুট্টার তেল, সয়াবিন তেল, সূর্যমুখী তেল ইত্যাদি। নাইসেট সবজি। প্রদাহজনিত কিছু ব্যক্তির ক্ষেত্রে এগুলো জয়েন্টের ব্যথা আরও খারাপ করে তুলতে পারে, যেমন টমেটো, আলু, লঙ্কা ইত্যাদি। এই ভিডিওতে জানলাম যে কি খাবার আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া উচিত। এই খাবারগুলি বাদ দিলে কিন্তু আমরা আস্তে আস্তে ফ্রোজেন শোল্ডারে যন্ত্রণা থেকে মুক্তি পাবো। এই ভিডিওটি বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ডস এবং রিলেটিভের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও এই ইনফরমেশনটি জানতে পারে। এবং যদি আমরা আমাদের কোনো খাদ্য তালিকা থেকে কোনো খাবার বাদ দিয়ে শরীর সুস্থ রাখতে পারি, তাহলে আমার মনে হয় সেটি আমাদের করা অবশ্যই দরকারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আমার অনলাইন এবং অফলাইন দুটো কনসালটেশনই চালু আছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করতে পারেন এবং আমার সাথে কনসাল্ট করতে পারেন। নমস্কার।